তো বন্ধুরা 2023 প্রায় শেষ হতে চলেছে, মানে আর 3-4 দিনের ব্যাপার। 2023 তারপরে পুরো শেষ। তো বলতে বলতে একটা বছর কেটে গেল। তো তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা 2023-এ যদি ভ্যালু ফর মানি ফোনের কথা বলতে হয় তাহলে মোটো ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো মোটো কিন্তু এই 2023-এ খুবই ভালো কাজ করে, মানে এই কোম্পানির ইমপ্রুভমেন্ট লেভেলটা অন্য কোম্পানি থেকে অনেকটা হাই এবং অনেক ভালো কাজ করেছে 2023-এ। তো মোটোর থেকে এটা কামব্যাক ইয়ার বলতে পারো, যেহেতু আমাদের কিন্তু অনেকের বাজেট 15,000 টাকার মধ্যে থাকে। তো সেই 15,000 টাকা বাজেটের মধ্যে আজকে এই ভিডিওটিতে একটা ভ্যালু ফর মানি ফোন নিয়ে কথা বলবো। তো এই ফোনটি 15,000 টাকাও যেতে হবে না, মাত্র 14,000 টাকা দাম। ফোনটি হলো মোটোর তরফ থেকে মোটো G54 5G। তো এই ফোনটি কিন্তু 2023-এ 14,000 টাকা বাজেটের মধ্যে আমার সব থেকে দারুণ লেগেছে এবং এই ফোনের অনেক স্পেশালিটি আছে যেগুলো ভিডিওতে তোমরা আগে জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করে নিয়ে যাক। তো প্রথমে একটা শর্ট আনবক্সিং করে নিয়ে যাক। তো বক্স খুলে প্রথমে আছে ডকুমেন্টসের জ্ঞান, তারপরে আছে সিম কার্ড টুল, আর নেক্সট আছে তো ফোন। তবে ফোনটি দেখেই বুঝতে পারছো যে অন করা আছে, কারণ এটা সেই ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারি রুলসের জন্য ডেলিভারি বয় অন করেছিল, তারপরে আমি রেখে দিয়েছিলাম। নেক্সট আছে টাইপ সি কেবিল, আর আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর ফোনে তো কেস লাগানোই আছে। আর ফোনটি 195 থেকে 196 গ্রামের মতো হবে, বেশি ভারী নয়। কিন্তু ফোনটিতে 6000 এমএইচ ব্যাটারি আছে, সব থেকে বড় জিনিস 6000 এমএইচ ব্যাটারি। আর সেটা থাকা সত্ত্বেও এই ফোনটি কিন্তু অতটা ভারী লাগবে না। লুকটা দেখতেই পাচ্ছ, খুব দারুণ লাগবে লুকটা। আর হ্যান্ড ফিলটাও ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর ফোনটির সামনে পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে। আর পোর্টস এবং বাটনের দিকে তাকালে নিচের দিকে আছে স্পিকার গ্রিল, তারপরে টাইপ সি পোর্ট এবং 3.5mm এর অডিও জ্যাক, আর আছে বাম দিকে সিম ট্রে, আর উপরে লেখা আছে ডলবি অ্যাটমস। তার মানে এই ফোনটিতে ডলবি অ্যাটমস এর সাপোর্ট আছে। আর ডান দিকে আছে ভলিউম কি এবং পাওয়ার অন অফ বাটন। আবার এই পাওয়ার অন অফ বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। আর তো আউটসাইড দিক থেকে ফোনটি কিন্তু দারুণ। তো এবার ফোনটির ইনসাইডে কি আছে। তো ফোনটিকে প্রথমে দেখালে দেখতে পাবো ডিসপ্লে। সেই ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস এর আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবে, যেটার ব্রাইটনেস কিন্তু অতটা বেশি নয়, মাত্র 560 নিটস এর ব্রাইটনেস দেখতে পাবে। তাও কিন্তু এর ব্রাইটনেস দেখে মনে হবে যেন 20,000 টাকার ফোন ইউজ করছি। আর 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেখতে পাবে। রিফ্রেশ রেটের জন্য টাচটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স পাবে। 14,000 টাকা বাজেটে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, খুবই দারুণ ব্যাপার। তো এই ফোনটিতে কিন্তু হাই কোয়ালিটি আইপিএস ডিসপ্লে দেখা যাবে। এরকম ব্রাইটনেস এই বাজেটে কিন্তু সাধারণত পাওয়া যায় না। আর 90% স্ক্রিন টু বডি রেশিও দেখা যাবে। তবে অ্যামোলেড না হলেও এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই ফোনটিতে দেখতে পাবে। এবার বলবো প্রসেসর নিয়ে। এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটির 7020 এর প্রসেসর দেখতে পাবে, যেটা 6 ন্যানোমিটার বেস্ট আর 5G প্রসেসর। বাজেট দেখে ভুলে যাবে না যে এটা 4G নয়, এটা 5G ফোন। যা ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ হয়েছে। একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ। তো 20,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু আমরা 12GB র্যামের অপশন পেয়ে যাচ্ছি, আর আমার কাছে এটা আছে 8GB র্যামের। তো তোমরা হাইয়ার ভেরিয়েন্টটাকেও চেক আউট করতে পারো। আর ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে, যেটাও খুবই দারুণ এক্সপিরিয়েন্স। আর ব্যাটারি, এই ফোনে ব্যাটারি আগেই বলেছি 6000 mAh ব্যাটারি লাইফ দেখতে পাবে 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে। তো এই 33 ওয়াট ফাস্ট চার্জিং এর জন্য 75 থেকে 80 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এই ব্যাটারি নর্মাল ইউজে 2 দিনের মতো চলে যাবে। মানে যদি গেমিং এত হাই গেমিং না হয়, নর্মাল ইউজে 2 দিনের আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো ব্যাটারিটা কিন্তু মোটো আগে এইরকম 6000 mAh ফোন মনে হয় লঞ্চ করেনি। আর ফোনটিতে সব থেকে ভালো জিনিস যেটা ইউআই, এই ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েড দেখা যাবে, তাই কোনো নতুন কোনো ওএস নেই, যেরকম ভিভো এর ফান টাচ আর ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস। এইসব কিন্তু পুরো সিম্পল স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স দেখতে পাবে। সেরকম কোনো প্রি ইনস্টল অ্যাপও দেখতে পাবে না, একটা দুটো আছে যদিও, সেরকম বেশি মাত্রায় প্রি ইনস্টল অ্যাপ এই ফোনটিতে নেই। 1 বছরে অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং 3 বছরে সিকিউরিটি আপডেট পাবে। এই ওএসে কোনো রকমের এক্সট্রা কিছু পাবে না, পুরো সিম্পল ওএস। তাছাড়া মোটোর তো নিজের কিছু ফিচার্স দিয়েছে এই ফোনটিতে। আর মোটোর তরফ থেকে গেস্টারও তো নতুন নতুন পাবে এবং অনেক ফিচার্সও দেখবে মোটোর ফোনগুলিতে একমাত্র পাওয়া যায়। সেই রকম ফিচার্সও এই ফোনটিতে আছে, যেমন ফ্যামিলি স্পেস, সেই ফিচার্সটাও আছে। আর এই ফোনটির গেমিং এর দিক থেকে মিডিয়াম থেকে হাই সেটিংসে গেম করতে পারবে। যেহেতু ওটা 14,000 টাকা বাজেট, সেরকম হাই গেমিং করতে যাবে না। হাই গেমিং থেকে নর্মাল গেমিং, মিডিয়াম গেমিং এর ক্ষেত্রে এই প্রসেসরটি ঠিকই আছে। তবে বলতে পারো স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাবে ফোনটিতে। অনেকে কমেন্টে জিজ্ঞেস করে ফোনের 5G ব্যান্ড কটা আছে। এই ফোনটিতে 14টি 5G ব্যান্ড আছে। আর এই ফোনটিতে ফেস লকেরও সুবিধা আছে। এবার বলবো মাল্টিমিডিয়া। এই ফোনটিতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুবই দারুণ। তোমরা ভিডিও কোয়ালিটিতে দেখতেই পাচ্ছ, পুরো জাস্ট অসাম কোয়ালিটির ভিডিও। এবং কালারগুলো দেখো, ব্যাপক লাগবে। কালারগুলো ভিডিওর সাথে ব্যাপক ম্যাচ করছে। আর এবং ভিডিও ভিউইং অ্যাঙ্গেলগুলো দেখো, সব দিক থেকে
বেস্ট লাগছে। মোটামুটি 14,000 টাকা বাজেটে এইরকম ভিডিও এক্সপিরিয়েন্স, এরকম মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাবো আশা করিনি। আর এই ফোনটিতে ডলবি অ্যাটমসেরও সাপোর্ট আছে অডিওতে। তো সব দিক থেকে মাল্টিমিডিয়াতে ভিডিও এবং অডিও খুব ভালো। আর হ্যাঁ, এই বাজেটে কিন্তু এইচডিআর সাপোর্ট আছে, যেটা যদিও নেটফ্লিক্সে পাবে না, তবে ইউটিউবে ভিডিওগুলিতেও এইচডিআর সাপোর্ট পেয়ে যাবে। এবার বলবো সব থেকে শেষে ক্যামেরা নিয়ে। এই ফোনটি বাজেট কত? 14,000। সেই 14,000 টাকা বাজেটে আমরা ওআইএস ক্যামেরাতে দেখতে পাচ্ছি, মানে ভিডিও ক্যামেরাতে ওআইএস এর সাপোর্ট আছে। ফোনটিতে দুটি ক্যামেরা দেখা যাবে ব্যাকে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। তো অনেক কোম্পানি কিন্তু 2 মেগাপিক্সেল দিয়ে চালিয়ে দেয় এই বাজেটে, কিন্তু মোটো কিন্তু 8 মেগাপিক্সেল দিয়েছে। আর সেলফিতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। তো ক্যামেরার ফটোগুলো দেখতে পাচ্ছ খুব ভালো লাগবে। আর এই বাজেটে অন্যান্য ফোনগুলির সাথে যদি কম্পেয়ার করা হয়, এই ফটোগুলো কিন্তু বেস্ট লাগবে এবং একটু আলাদা টাইপের লাগবে। সত্যি ইমপ্রুভ হয়েছে, মানে বলতে গেলে কোয়ালিটিও ভালো ফটো, আর ভিডিও কোয়ালিটি এই ফোনটিতে খুব ভালো। ফোনটির ফটো কোয়ালিটি থেকে আমার ভিডিও কোয়ালিটি মনে হয় বেশি ভালো লেগেছে। ফোনটিতে ব্যাকে এবং ফ্রন্টে দুটোই 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর ওআইএস তার সাপোর্ট আছেই। আর তোমরা ভিডিও স্যাম্পেলও দেখতে পাচ্ছ, ক্যামেরা স্যাম্পেলও দেখে নিয়েছো। মোটামুটি 14,000 টাকা বাজেটে বেস্ট আছে। আর ফোনটির ফটো অ্যাপসেও অনেক রকমের ফিচার্স আছে, সেগুলোকেও তোমরা এনজয় করতে পারো। আর ফোনটিতে IP52 এর সার্টিফিকেশন আছে। তো ওভারঅল এই ফোনটিতে সবকিছুই কিন্তু আমার দারুণ লেগেছে বাজেট অনুযায়ী। সব থেকে বড় কথা, বাজেট অনুযায়ী ফোনটি কিন্তু বেস্ট, কারণ ক্যামেরা, ডিসপ্লে, তারপরে প্রসেসর আর এবং ওএস এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু মোটো বেস্ট দিয়েছে। টাকা বাজেটে আমরা যতটুকু আশা করি, মোটো কিন্তু তার থেকে অনেকটা বেশি ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে এই ফোনটিতে। আমার তরফ থেকে 14,000 টাকা বাজেটে কিন্তু এই ফোনটি বেস্ট লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের যদি বাজেট এইরকম থাকে 14,000, তাহলে অবশ্যই এই ফোনটিকেও একবার চেক আউট করে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যারা নতুন ফোন কিনতে চায় এবং যাদের 15,000 টাকা বাজেট থাকে, তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো সবাই বছরের শেষটা খুব সুন্দরভাবে কাটাও। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে। টাটা।